হ্যালো, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন বলুন। সেদিন দেখছেন একদিকে চাঁদ আছে, আর এই যে আকাশের অবস্থা। এখনও সূর্যদেবকে দেখা যাবো করছে আর কি। তার আগে দেখাই, দাঁড়ান, কত চাপ টগর হয়েছে দেখেছেন তো। চলুন, সেদিন ছিল মোটামুটি পয়লা বৈশাখের আগের দিন। ওই যে আমার মানে নিয়ে, এই পাখা নিয়ে একটু কেরামতি হচ্ছে। কেরামতি করতে করতে আবার দেখলাম যে একটা পাখার একটুখানি জায়গা ফুটো ফুটো, মানে আমি দেখেই নিয়েছি, কীরকম দেখে নিয়েছি আমি নিজেও জানি না। তাকে আবার আবিষ্কার করলাম, একটু হাওয়া খেয়ে নিচ্ছি। কি বলবো, এটি আমার শাশুড়ির পয়লা বৈশাখের গিফট। আর পয়লা বৈশাখে আমরা এবছর কিচ্ছু নিইনি, নিয়েছি নেবো দুটো জিনিস, যে দুটো জিনিস নেওয়া হয়ে গেছে অলরেডি। তো আমার বর বাড়িতে নেই বলেছে, এই দুটো জিনিস আসেনি বাড়িতে, অন্য দুটো জিনিস নিয়েছি। আর আমার শাশুড়ি মায়ের জন্য দুটো চাদর নিয়েছি, আর এই দুটো পাখাগুলো প্রায় 100 টাকা করে দাম। এই দেখুন কি অবস্থা দেখছেন। 10টা বাজছে, আমি মানে মানে কি বলবো, আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। আমি বেরিয়েছি বাজার পয়লা বৈশাখের, এটা পয়লা বৈশাখের আগের দিন ছিল, আমি বললাম বোধহয় একবার। হলুদ ব্যাগটা, ছোট ব্যাগটা দিতে কেন বেরিয়েছি, আর বেরিয়ে গিয়ে মনে পড়ছে আমি ব্যাগ ছোটোটা নিই তো। দিয়ে মাকে বললাম ব্যাগটা দিন, বড় ব্যাগটা করে। মা আবার ছুটে ছুটে আসছে, আমি ছোটো ব্যাগটা হলেই হয়ে যাবে, মা বড় ব্যাগটা দিচ্ছিল। আমি বললাম না, বড় ব্যাগটা আমার দরকার নেই, আমি ছোটো ব্যাগটা দিন, তাহলেই হবে, যথেষ্ট। দেখুন, তার মধ্যে এইখানটা আমার মনটা একটু খারাপ করে দিল। এখানটা প্রচুর হয়েছে, পাতাগুলো জঞ্জাল হয়েছে, কারণ পরিষ্কার করতে হয়েছিল। যে পরিষ্কার করতে আসে সে দাদা আসছে না। একটা বাজে পরিস্থিতিতে পড়ে গেছি, কী করবো বলুন। আর বাজার যেতে যেতে এই যে কিছু ঘাস ফুল দেখলাম, বেশ ভালো লাগলো, এই জন্য একটু ভিডিও করে নিলাম। বেলা 10টা বাজছে, এখন দেখুন কি বাজারঘাট কেমন ফাঁকা হয়ে গেছে, রাস্তায় কেমন লোকজন নেই। এটাই যদি মানে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে আসি, বা 8টার আগে আসি, কি ভিড়, রাস্তায় বেরোনো যায় না। এসেছি মিষ্টির দোকানে, যেহেতু পয়লা বৈশাখ তারপরের দিন, তো একটু ঠাকুরের জন্য, আমাদের নিজেদের জন্য পয়লা বৈশাখের মিষ্টি নিতে হবে। তো না, আমাদের বাড়িতে প্রত্যেক পয়লা বৈশাখে মানে প্রচুর মিষ্টি ঢোকে আর কি। মানে আমরা হালখাতা বা এইসবের এক্সপেকটেশন রাখি না, বা ওই যারা নতুন খাতা করতে যায় তাদের এক্সপেকটেশন রাখি না। মা মিষ্টি খেতে ভালোবাসে, মাকে মিষ্টিটা অবশ্য দেওয়া চলবে না, ইদানিং ডাক্তারে বারণ করেছে। প্রচুর পরিমাণে মানে দুধের জিনিস কোনো কিছুই খাওয়া চলবে না। ওই জন্য মায়ের জন্য লাড্ডু নিলাম। মায়ের জন্য নিয়েছি প্রথমে বলবো ঠাকুরের জন্য নিয়েছি, সেই প্রসাদটা আমরা নিয়েছি। তাহলে আমি নিতে এসেছি ঠাকুরের জন্য, আমাদের জন্য নয়। পয়লা বৈশাখ প্রথম মানে বাংলা নববর্ষের, বাংলা বছরের আর কি প্রথম দিন, তাই ঠাকুরকে একটু মিষ্টি মুখ করিয়ে দিনটি শুরু করবো, এটি চিন্তা ভাবনা আর কি। আমি বললাম এইগুলো দিন। এই যে লাড্ডু বাচ্চা, আসলে ছানার মিষ্টি মানে সেরকম কিছু নেওয়ার দরকার থাকেনি আর কি। দরকার থাকেনি বলতে, আমার শাশুড়ি মেয়ের খাওয়া চলবে না। শাশুড়ি মা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, ওনার জন্য লাড্ডু, ওনার জন্য আবার বারবার বলছি ঠাকুরের জন্য দিয়ে প্রসাদ হিসাবে ওনাকে দেওয়া হবে আর কি। চলুন, হয়ে গেছে, সব গুছিয়ে গেছে, নিই টাকা পয়সা সব ফেরত নিয়ে নিই। 130 টাকা বোধহয় হয়েছে। চলুন টাকা ব্যাগে ভরে নিই, ব্যাগে ভরে নিয়ে আবার বেরিয়ে পড়ি। দেখছেন কেমন রাস্তাটা ফাঁকা একদম, কেউ কোথাও নেই।
দেখুন অর্ধেক দোকান পর্যন্ত বন্ধ করে দিয়েছে, 10টা বাজছে। কী বলবো বলুন। এই ডান্ডাটা দেখলেন, ওই ডান্ডাটা মানে থাম্বাটা, ওই থাম্বাটাতে আমাদের ফুচকাওয়ালা বসে। অন্যদিন মানে বিকালের দিকে হলে ওটা ওখানে ফুচকাওয়ালা বসে থাকতো, আর আমি পেরোতাম নাকি বিকালে হলে একটু খেয়েই যেতাম। শুধু মুখে যাবো, একটু খেয়েই যাই আর কি। কী বলবো বলুন। টুকটুক করে বাড়ির পথে হাঁটা লাগিয়েছি। বাড়ির পথে হাঁটা লাগাইনি, অনেক কিছু। পয়লা বৈশাখের আগের দিন মানে আমাকে অনেক কিছু কিনতে হবে, বহু কিছু। তবে ভিডিওটা একটু পরে আনলাম, একটু দেরিতে আনলাম, সরি তার জন্য। মানে মাঝে পয়লা বৈশাখের ভিডিও আমি দিয়ে দিয়েছি, দিয়ে পয়লা বৈশাখের আগের ভিডিওটা আনলাম আর আসলে আমি এগিয়ে যাচ্ছি, দিয়ে আবার ইনি একজন ডাকলেন আমাকে, আবার ভাই থাকে না বাড়িতে, দিয়ে আবার ব্যাকে এলাম এখান থেকে। আমি বলে বলে চলে যাচ্ছিলাম উনি ইয়ে করতে আসবেন, ওই জল ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবেন, এই নিয়ে দুবার বলেছি। দিয়ে আমি বলছি আপনি বারবার ধরে বলছেন, যাচ্ছেন না কেন বলুন তো। যাবেন গিয়ে পরিষ্কার করে দিয়ে আসবেন। দিয়ে বলছে ভাই থাকে না বলে তো যায় না। ভাই থাকে না তো কি হয়েছে, আমি তো আছি। ভাই জল খাবে শুধু, আমরা জল খাবো না? আমি বাড়িতে থাকি। চলুন, ফলের দোকানে একটু ফল টল নেওয়ার ইচ্ছে ছিল, দিয়ে দূর আর ফল নিতে ভালো লাগছে। শীতকাল আমার ফল খেতে খুব ভালো লাগে। শীতকালে বিকেলবেলায়, বিকালে নয় ঠিক ওই 3টে সাড়ে 3টের সময় ফল টল খেতে খুব ভালো লাগে। গরমকালে আমার ফল কাটতেও ভালো লাগে না, ফল খেতেও ভালো লাগে না। শীতকালে আমাদের বাড়িতে কন্টিনিউস মানে যে কোনো ফল আছেই সবসময়। এটা কিন্তু অন্য রাস্তায়, রাস্তাটা আশা করি আপনারা দেখেছেন অন্য, এই রাস্তাটাও দেখেছেন, অন্যভাবে দেখেছেন। বলছি ফুটো সরা লাগবে যে, এই এনার কাছে এসেছি, একটা দিন একটু বড়। সেই পয়লা বৈশাখের দিন যে সরাটা লাগিয়েছিলাম, ওই সরাটা কিনতে এসেছি। ছোটো ছোটো প্রদীপ আছে, কি সুন্দর, নিলে হয়তো 10 টাকা নিল ফুটো সরা। তুলসী মায়ের মাথায় জল পড়বে, তার সরা আর কি। চলুন আবার বাড়ির পথ ধরছি না, বাড়ির পথ ধরলে হবে না, আর এবার ঢুকতে হবে আর কি। ব্যাগে সব ভরে নিয়েছি। এই যে সবজির কাছে ঢুকেছি, এনার কাছে ঢুকলাম, ঢুকে কিছু টুকটাক জিনিস ভাবলাম, ওই পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো দেখে একটু নজর গেল, দিয়ে ভাবলাম আমার বাড়িতে 200 কাঁচা লঙ্কা কেনা আছে, আমার কী করতে কাঁচা লঙ্কা কিনবো বলুন তো। এটা তো মোটামুটি রাস্তাটা আমাদের চেনা জানাই হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমি মানে সবজির দোকান যাই মানে এই রাস্তা দিয়ে যাই। আর আমি ফোনটা না অন্য হাতে ধরি বলে ফোনটা বড্ড কাঁপে। দাঁড়া, ঠিকঠাক করতে হবে এই ব্যবস্থাটা। যা সবজির দাম, ওই ঝিঙেগুলোর দিকে আমার নজর গেছে, কিন্তু বাড়িতে ঝিঙে আছে, করতে নেবো। ঝিঙে আছে, এঁচোড় আছে, আরও এটা সেটা সব আছে। তরমুজ এনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করলাম, বললো নেই, আমি চলে যাচ্ছিলাম। ইনি আবার দাঁড়িয়ে তার পাশের দোকানে কি নেবে, এই যে তরমুজ। ওইটা বড়টা আনছিলাম, বললাম না বড়টা দিতে হবে, সামনের ছোটোটার দাম 50 দিচ্ছি। 50 টাকা না, বললো না 60 টাকায় দিতে হবে। 60 টাকায় না, না আমি খাই না। আপনাদের ওইদিকে তরমুজের দাম কেমন বলুন? এটা 2.5 কেজি তরমুজটা ছিল যতটুকু সম্ভব। কত করে একটা? 108 টাকা। 25 থেকে 50, 60, ওই 62-63 হয়, 60 টাকা বলেছিল। হ্যাঁ এই বাড়িতে এসেছি বিকালবেলায়। হ্যাঁ এবার বলবেন প্রথম থেকে কেন তরমুজটা কাটা দেখায়নি, কেন দেখায়নি? দেখুন যদি তরমুজটা মনে করুন খারাপ বেরোতো,
তাহলে না দোকানির মানে মানে কী বলুন তো, একটা রেপুটেশন খারাপ হতো যাকে বলে। তো সে কারণে না আমি মানে প্রথমে আগে কাটলাম, কেটে দেখলাম যে হ্যাঁ তরমুজটা খুব ভালো, খুব ভালো। আমি জীবনে প্রথম কোথাও এত ভালো তরমুজ কিনেছি। একদম খোলাটা কইটুকু খোলা দেখেছেন, তো খোলার রেসিপি এতে হবে না, এত পাতলা ছিল আর কি। তো যাই হোক, তো ওই জন্য আমি তারপরে মানে ভিডিওটা অন করেছিলাম আর কি। আগে তরমুজটা কেটে দেখে নিয়েছিলাম, ওই একটা হাফ সাইড প্লাস্টিকে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই হাফ সাইডটা খাবো। শীত এই গরমের এই প্রথম তরমুজ খাওয়া। তরমুজ আমার গরমকালে কাটতে ভালো লাগে, আর কোনো মানে ফল কাটতে আমার ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কাটতেও ভালো লাগে না। আর আম ভালো লাগে, আমের সিজনে আম ভালো লাগে। চলুন তরমুজ টুকটুক করে কেটে খেয়ে নিই। আর আপনারাও মোটামুটি গরমে তরমুজ, শশা এই জাতীয় ফলটা, শশাটা আমার ভাতের সাথে থাকেই, কিন্তু আদারওয়াইজ কোনো ফল খেতে, যেমন কমলা বা আঙুর খেতে টুকটুক করে ভালো লাগে, কমলা লেবু এই মানে বা মৌসুমি টসুমি এই সময় আমার খেতে ভালো লাগে না। তো চলুন আপনারাও মোটামুটি গরমকালে ফল খান, ফল খাওয়াটা ভালো। একটা কথা, আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী একটা কথা আছে যে খালি পেটে জল আর ভরপেট ফল। তাই ফলটা ভরপেট খাওয়াই ভালো। আমরা খাই না, তো আমরা বাঙালি, আমাদের কথা বাদই দিন, তবু আপনারা ফলটা খাওয়ার চেষ্টা করবেন। তো চলুন আজকের মতো ফল খেতে খেতে দিনটি শেষ করি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, আর তরমুজটা কেমন হলো জানাবেন, তরমুজ কেমন কিনেছি জানাবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে যদি দেখেন তো সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই বাই, গুড নাইট।